হ্যালো কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার বললে, ও দাদা গো, আমার চোখে বড় ও ব্যথা করে, চোখে আমার বড় আঘাত লাগে। নবীজির দাদা ওই রাত্রি বেলাতে ডান চোখ মুবারকার দিকে তাকায়, আর বাবা যেমনি তাকিয়ে যাওয়া নবীর চোখ মুবারক একেবারে লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমার পোতার চোখ কেন লাল হলো? আরে তোমাকে কেউ মেরেছে নাকি? তোমার চোখে কেউ ব্যথা করেছে নাকি? বলে দাদু গো, না না না, আমার কেউ ব্যথা করে না, তবে এমনি ব্যথা করেছে গো দাদা, চোখ কেন লাল হয়ে গেছে দাদা, চোখে পানি পড়তেছে গো দাদা। এবার জনাবে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফা আপনার কিনা দাদা সাহেব, উনি বললেন, নবী মুস্তাফা একটা কথা শোনো পোতা গো, আজকে এই গভীর রাত্রিতে সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমি যদি মোমেনার বাড়িতে যাই আর দরজা ধাক্কায় মোমেনা দরজা খুলবে না, আমি তাহেরার বাড়িতে গেলে তাহেরা দরজা খুলবে না, আমি যদি আপনার মাহবুবার বাড়িতে যাই মাহবুবা দরজা খুলবে না। দয়াল নবী গো, একটা কথা শোনো বাবারে, ওই আমার পোতা মুস্তাফা সাল্লাল্লাহু আজকে রাত্রি বেলাটা পার করে কালকে তোমাকে 7 সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয় দেব, কিন্তু তোমার চোখের একটা ব্যবস্থা করে আসবো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আজকে রাত্রি বেলাটা আরাম করো, কালকে সকাল হলে তোমাকে 7 সমুদ্র 13 নদী নিয়ে যাবো, আর তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করে আসবো। জোরে বলুন। দেখবেন বিপদের রাত বেশি কাটতে চাহে না, বিপদের রাস্তা বেশি আগায় না। ভাইরা রে, ওগো আমার মা বোনেরা, মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, আমাদের নবী মুস্তাফা এবার সারা রাত পার করে দিল গো, সারা রাত পার করে দিয়া সকাল বেলাতে পাখিরা কিচিরমিচির আরম্ভ করেছে। নবীজি সারা রাত ধরে ঘুমায় না, এমনিতেও নবী ঘুমায় না, এখনো সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদছে ভয়েরা মা বোনেরা রে। ওরে আমার দাদারা দিদিরা রে, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের কাছে বলবেন, মাওলা গো, ইয়া পরওয়ারদিগারে আলাম ও রব্বুল আলামিন, আমার যদি একটাও গুনাহগার উম্মত জাহান্নামে থাকে, আমি তোমার নবী তোমার জান্নাতে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। একদিন হজরা রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে, একদিন হজরা রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে। কাফেরেরা চুকুতি করে মাগো, কাফেরেরা চুকুতি করে, পাথর মারে নবীর বদনে সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে, আমি দেখি না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। বাবা এবার সকাল বেলাতে দাদুকে বলছে, দাদু ও দাদু, কি হলো, উঠেন, এই সকাল হয়ে গেছে? বলছে হ্যাঁ সকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলামিন সাহেব 1000, 5টা এক জায়গায় লেখেননি, পরে বলিয়েন, বলতে ভালো হবে, সুবিধা হবে। এবার বাবা নবী মুস্তাফা
যে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, এবার বাবা নবীজির দাদা তাড়াতাড়ি করে উঠে আপনার কেনা মুখ চোখ ধুয়ে লিয়া আপনার পোতাকে গোসল করিয়ে দিয়া নিজে গোসল করিয়ে লিয়া নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দিয়া এবার বাবারা মা বোনেরা নবীজির দাদা উটের ওপরে চড়ে চলে যাচ্ছে। চলে যায় যেতে যেতে অনেক দূর রাস্তা পেরিয়ে গেছে। এবার বাবা অনেক দূর চলে আসার পরে এবার নবী মুস্তাফা দাদাকে বলতে লাগলো, দাদা গো, ও দাদা মুস্তাফা আপনার বলেন কোথায় আর কত দূর যেতে হবে, কোথায় গেলে হাকিমের সন্ধান পাওয়া যাবে, ডাক্তারের সন্ধান পাওয়া যাবে। এবার বাবারা আমার মা বোনেরা আব্দুল মুত্তালিব বলছে, পোতা গো, আমি যে দুনিয়ার কিছুই চিনি না, তবে ওই দেখো ওই কিছু দূরে দেখো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যাচ্ছে, ওখানে যাব আর তোমার চোখের বিধি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, ওখানে যাব আর তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করব। এবার উটকে আপনার ঘুরিয়ে দিলেন, উট চলে যায়। আমার নবী মুস্তাফার সাথে আছে গো আমার মা বোনেরা ভয়ের রে। এবার আপনার ওই যে খ্রিস্টানদের বাবা পাদ্রী ছিল, আমরা মসজিদ দেখলে বলি ইমাম সাহেব আছে, হ্যাঁ মসজিদে বাবা ইমাম সাহেব। আর এবার বাবা খ্রিস্টানদের পাদ্রীতে গির্জাতে একটা বাবা পাদ্রী ছিল, আল্লাহওয়ালা রাহে বসেছিল। এবার বাবা নবীকে দেখে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন মন কত খারাপ হবে রে, দূর থেকে এসে দরজা বন্ধ করে দিল। আর নবী মুস্তাফার চোখে পানি পড়তে লাগলো। বাবারা মা বলে রাখো আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, আল্লাহ আমার পোতাকে এই জায়গাতে নিয়ে আসলাম গো, আমার পোতাকে এই জায়গাতে নিয়ে আসলাম, তবে আমার পোতা কেন, আমার পোতাকে দেখে কেন ওই খ্রিস্টান পাদ্রীটা আল্লাহওয়ালা রাহেবটা কিসের জন্য দরজা বন্ধ করে দিল, ভিতর থেকে দরজা লাগিয়ে দিল, কি ব্যাপার বুঝতে পারলাম না। গ্রামের মা বোনেরা আমার ভাইয়েরা কত জায়গা থেকে জীবনে শুনতে এসেছো ভাইয়েরা রে, আমার বন্ধুরা দোস্ত বুজুর্গরা। এবার আপনার কিনা এইখানে বসে পড়লেন, বলতেছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত দরজা না খসাবে, ততক্ষণ পর্যন্ত দরজা না খুলবে, আমি আব্দুল মুত্তালিব এখান থেকে এক পা যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এক কদম আগে বাড়বো না, এক কদম পিছেও যাব না। তুই দেখি কতক্ষণ বন্ধ রাখছি দেখি। আচ্ছা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খুব বেশি হলে 12 ঘন্টা নাকি বলছেন দরজা বন্ধ থাকবে, ওকে কিন্তু খুলতে একবার হবেই। তো ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ওই দাদু কাজ হবে না, পালিয়ে চলেন। নবী মুস্তাফা দাঁড়াও, এখন কাজ হবে। এবার বাবা কিছুক্ষণ পরে দরজা খুলতেছে, ওই আল্লাহওয়ালা রাহে একেবারে গোসল করে ওযু করে আতর লাগিয়া জুব্বা পাগড়ে পরে আমার ঘোষাম করে দরজা খসিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা এবার যেমনি দরজা খসিয়ে দেওয়া, এবার বাবা আব্দুল মুত্তালিব বলছে, ওরে খ্রিস্টান পাদ্রী রে, ও আল্লাহওয়ালা রাহে রে, আমার পোতা নবী মুস্তাফা চোখে ব্যথা করছে রে, আর তুই ঘরের ভিতরে সাজা গোজা করতে আরম্ভ করেছে। তখন আল্লাহওয়ালা রাহেটা ওই খ্রিস্টানদের পাদ্রীটা বলেছিল, ও জনাবে আব্দুল মুত্তালিব, আপনি যদি একাই আসতেন আপনাকে দেখা দিতেও, কিন্তু আপনার সঙ্গে আমার আল্লাহ তাআলার বন্ধু এসেছে গো, আল্লাহর হাবিব এসেছে গো, আল্লাহর পেয়ারা মাহবুব এসেছে গো, এই জন্য আমি কোন অবস্থায় ছিলাম না ছিলাম, এই জন্য টাটকা করে ওযু বানিয়ে নিয়া আতর মেখে নিয়া নবীর সামনে আমি পবিত্র অবস্থায় দেখা করলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার পোতার অসুখ তুমি সাজা গুজা করছো, থামো থামো, ওই ব্যথা কি ভালো হবে? চোখের ব্যথা ভালো করতে পারবা? তো আল্লাহওয়ালা রাহে বলছে, শোনো আমি কিতাবের মধ্যে পড়েছি, জবর শরীফ তাওরাত ইনজিলের মধ্যে পড়েছি, যিনি আখেরি নবী হবে তিনার উপরে কারো হিকমতি চলবে না। জোরে বলুন।
তিনার উপরে ডাক্তার আর দুনিয়াতে কেউ হয়নি আর হবে না 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 হবে না। ডক্টরের ডাক্তার নবী মুস্তাফা। তাহলে আমার পোতা ডাক্তার নয়, তাহলে চোখ ভালো হবে কি করি? আচ্ছা, যদি নুন চাকি নামে কারো চোখের প্রবলেম হয়, হ্যাঁ, তো বাবা ওকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, বলে তোমার ছেলে ডাক্তার নাই, তো মা বাবার রাগ উঠবে কি উঠবে না? উঠবে কি উঠবে না? উঠবে বাবা। আচ্ছা, কানার দিনই বাকি আর রাতি বাকি, সবই তো সমান, তাই না? তো বাবা নবী মুস্তাফা বলছেন, দাদু আমার ডাক্তার নয়, তো বাড়ি চলেন। দাঁড়াও, এই আল্লাহ ওয়ালারা, হে কিসের জন্য কথা বললাম? বলছে শোনেন, আপনার পোতার উপরে যে আঙুল উঠাইবে তার ঈমান থাকবে না, জোরে বলুন। এই জন্য আমি আপনার পোতাকে বাড়ি নিয়ে যেতে বললাম। পোতার একটু মুখে থুতু মুবারক ওই ব্যথার জায়গায় লাগিয়ে দিতে বলেন। কি দিতে বলেন? থুতু মুবারক লাগিয়ে দিতে বলেন। তাতে কেন? বলছে থুতু যেমনি দিবে ব্যথা তেমনি চিরতরের মতো দূর হয়ে যাবে, জোরে বলুন। তাহলে হারে এত দূর আসলাম, আর এই থুতুতে ভালো হবে? তো চল পোতা। নবীকে নিয়ে চলে যাচ্ছেন মক্কা শরীফ। ওই কাবা শরীফের মিনার দেখা যায়। কাবার মিনার দেখে আব্দুল মুত্তালিব ভাবলো মক্কা চলে আসলাম। বাড়ি এসে সারাদিন ব্যথা করেছে পোতার চোখে। এদিকে দাদার মনটা বড় খারাপ। বাবারা, ওরে আমার মা বোনেরা, এবার হযরতে আব্দুল মুত্তালিব রাত্রি বেলাতে আরাম ফরমাচ্ছেন। বাবা নবীজি দাদাকে বলছেন, দাদা গো আবার চোখে ব্যথা, আমি যে সইতে পারছি না গো, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। নবী আমার এই কথা দাদার কর্ণপাত যেমনি করলেন, বাবা এবার নবীর দাদা বললেন, ও নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো, একটা কথা কান দিয়া শোনো, দিল দিয়া শোনো রে পোতা, তোমার মুখের থুতু মুবারক একবার তুমি তোমার ব্যথার জায়গায় লাগিয়ে দাও, দেখবা তোমার চোখের ব্যথা ভালো হয়ে যাবে। নবী আমার বলছেন, দাদা গো ঠিক আছে, আপনার কথার অবাধ্য হলাম না, আপনার কথার বাইরে গেলাম না। দাদা আপনার বলতে দেরি করেছে, নবী মুস্তাফা মুখ থেকে আপনার থুতু মুবারক আপনার বাবা ওই ব্যথার জায়গায় লাগিয়ে দিয়েছে বাবা। আর যেমনি লাগিয়ে দেওয়া, আল্লাহর কসম আপনার বাবা ব্যথা যেন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বলছে নবী আমাদের মতো, তাদের গতরে কিংবা শরীরে একটা যদি থুতু পড়ে যায়, ওই জায়গায় দাঁতও পচড়া হয়, ঠিক কিনা? আর আমার নবীর থুতুতে কে রিয়াজউদ্দিন সাহেব 500 টাকার কি দুখান সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা ওয়াজ শুনেন আর কালেকশনও টুকটাক করে দিতে থাকেন, যাতে বলতে না হয়, তাই কি না? সুবহানাল্লাহ। তো নবীর থুতুতে বাবা অসুখ ভালো হয়ে যায়, নবীর থুতুতে বিষ বাবা পানি হয়ে যায়। এই জন্য কবি কি বলতে থাকেন, ও দে দে পাল তুলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। জোরে বলুন। আচ্ছা, মদিনা কে কে যাবেন? হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন মদিনা চাহানেওয়ালা অনেক আছে বাবা, তো আপনারা বলেন বাবা, ও দে দে পাল তুলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল মুর্শিদি যার সখা, ও দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো
নবীর ব্যারাম ভালো। দাদা আর ব্যথা করছে? বলছেন না। ঠিক আছে, তাহলে সারা রাতে ভালোভাবে গেল। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার সকাল বেলা হয়ে গেল। ওই সকাল বেলাতে নবী মুস্তাফার দাদু সাহেবের বাবা শরীরটা বড় খারাপ হয়ে গেল। 132 বছরের বয়স্কা, হাতে লাঠি না হলে চলতে পারে না। এবার বাবারা, আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বড় বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বাবা। উনি কাবা শরীফের মুত্তালিব ছিলেন বাবা। কাবা শরীফকে দেখভাল করতেন বাবা। এবার আব্দুল মুত্তালিব 9 কিংবা 10টা বেটাকে, সব বেটাকে এক জায়গায় ডাকলেন বাবা। এক জায়গায় ডেকে লিয়া দায়িত্ব বুঝিয়ে দিলেন, সম্পত্তি ভিটা ভাটি সব ভাগ করে দিলেন। এবার আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব হাত দোকানা ধরে, আপনার চোখে পানি পড়ছে বাবা। ওরে নবীর চাচারা, তোমরা সবাই শোনো রে। আজকে এই যে আমার পোতাকে দেখছো রে, এই পোতা বাপে যখন মায়ের পেটে 2 মাসের বাচ্চা ছিল, আব্বাকে হারিয়ে নবী এতিমদের তাজ পরে নিয়েছিল রে। আর মা 6 বছর বয়সে মা আমেনাকে হারিয়ে দিয়েছে। এবার আমারও মন বলছে রে, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে আমার নবী মুস্তাফাকে কে দেখবি বল? সব বেটা খামোশ হয়ে গেছে, সব বেটা যেন চুপচাপ হয়ে গেছে। কেউ বাবা কথা বলে না, কেউ কথা বলে না। এবার সবচাইতে যিনি কমা বেটা, গরিব বেটা বাবা, ওনার নাম হলো জনাবে আবু তালেব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আব্বু গো, আমি আমার ভাতিজার দেখভালের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। মা বোনেরা শোনো, এবার বাবা নবীজির দাদা আপনার সব বেটাকে নিয়ে বসে আছে। নবীর দায়িত্ব কেউ নিতে চাইল রে। বড় বেটা নবীর চাচা আবু লাহাব বলতে লাগলেন, আয় নবীর বেটা নবীর চাচা হারেস বলতে লাগলেন, ও আব্বা জান গো, আমার ভাইপুকে, আমার ভাতিজাকে একটা কথা বলেন, 10 দিন করে কিংবা 1 মাস করে আমরা সবাই পালি দিয়া নবীকে পুষবো। নবীকে খাওয়ানো দায়িত্ব, নবীকে পড়ানোর দায়িত্ব আমরা গ্রহণ করব। নবীকে আমরা সব দায়িত্ব গ্রহণ করব রে। এবার বাবা নবীজির দাদার চোখে পানি ধরে গেল বাবা। আজও পড়লো, কালো পড়লো, এই পানি বাবা আর শুকাইলো না। নবীজি দাদা ইন্তেকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কত বড় ভাগ্যবান ব্যক্তি, আপনার আমার নবীকে এবার বাবা আপনার মাথায় হাত বোলাতে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে গেল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনে আমার ভাই বহলেরা, একটু কাঁদি আয়া ওগো মুর্দা ব্যক্তি কি রূপে যায় কাঁদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওগো মুর্দা ব্যক্তি কি রূপে যায় কাঁদিয়া। যখন মুর্দা কাপড় পরে বাবা চলিল ওগো মৃত্যু ব্যক্তিকে দেখে বলে ওগো মুর্দা। একটু তাড়াতাড়ি করে চলে আসুন বাবা, আমার দয়ার নবী মুস্তাফা এবার চাচার হাত ধরে উনি চলে যাচ্ছেন বাবা। এখানে একটা কথা রেখে এসেছি, নবীর দাদার ইন্তেকাল হলো, দাফন কাপন হলো, আপনার জানাজা তখন ছিল না, জানাজা হয়নি। কোন কিতাব বলছে জানাজা হয়েছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে, এই জন্য বাবা কেটে দিলাম, কেউ রাগ করবেন না। এবার বাবারা নবীজি আপনার আবু তালেবের সঙ্গে উনি যেন চলতে আরম্ভ করলেন। চলে যায় আবু তালেবের বাড়ির মেন দরজায়, মেন গেটে। এবার বাবা উনি যেন আরবিতে বলতে লাগলেন, আদা খালবাও, দরজা খসিয়ে দাও। বাবারে ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, মানান্দা কে তুমি গো? বলল আমি হইলাম আবু তালেব। শোনো গো ও
ফতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফতেমা, একটা কথা শোনো, আমি একাই আসিনি গো, আমাদের সঙ্গে আমেনার বেটা আব্দুল্লাহর বেটা আমাদের সঙ্গে এসেছে। শোনো, আমি একাই আসিনি, আমাদের সঙ্গে নবী এসেছে। ওই মেয়েটা বড় খুশি হলো। নবীকে দাওয়াত দিয়া জিয়াফত দিয়া টপ করে পাওয়া যায় না, আর আমাদের নবী আমাদের বাড়িতে বিনা জিয়াফতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। ভসম করে দরজা খুলে নবীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলে। এবার বাবা দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। নবীজি ফতেমা বিনতে আসাদকে বললে, ও আসাদের বেটি ফতেমা, আপনার কাছে আমি নবী একটা জিনিস চাইবো রে, ওই জিনিসখানা আপনি দিবেন কিনা বলেন। বললো, আমাদের তো সন্তান আদি নাই রে, আমার তুমি হলে কলিজা ভরা ছেলে, আমার তুমি হলে ভাইপো ভাতিজা, এই জন্য তুমি যা চাইবা, খেজুরের বাগান চাইলে খেজুরের বাগান দিয়ে দেব, আর বাড়ি থাকলে বাড়ি লিখে দেব, তোমাকে যা চাইবা আমি ফতেমা বিনতে আসাদ দিয়ে দিব। বলো বেটা তুমি কি চাইবা? নবী আমার বলছে, চাচি গো খেজুরের বাগান চাই না, আর আমি তোমার বাড়ি গাড়ি চাই না। তাহলে কি চাও রে বাবা? বললো, আমি বাচ্চা কালে 6 বছর বয়সে মা হারিয়ে দিয়েছি, 8 বছর বয়সে দাদা হারিয়ে দিয়েছি, আমার এখন 9 কিংবা 10 বছর বয়স চলছে রে চাচি। চাচি গো দুনিয়া সবাই মা মা বলে ডাকে, চাচি গো আমার মা দুনিয়াতে নাই, এই জন্য ওই জিনিসটা আপনার কাছে চাইবো। আজকে থেকে আপনাকে চাচি বলবো না, মা বলে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে সুযোগ যখন পেয়েছে মকা মার, তাই কি না? আর নবী জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, লয়ারের লয়ার, নবী মুস্তাফা। জোরে বলুন। এই নবী বলছে, চাচি আপনার কাছে কিছু চাই না, খালি মা বলে ডাকবো। জোরে বলুন। আচ্ছা মেয়েটা খুশি হবে না বাজার? খুশি হবে বাবা। খুশির চাচি বলছে, হরে বাবু মা বলে ডাকবো তো আমার দিল খুশ হয়ে যাবে, মা বলে ডাকলে আমার দিল খুশ। মা বাড়িতে আছে। নবী বলছেন, মা ওই যে মক্কার ছেলে মেয়েরা খেলাধুলা করছে, আমি কি যাব নাকি? বাল্যকালের জীবনী নবীর চাচি আম্মা ফতেমা বিনতে আসাদ বললেন, ও তোর নবী মুস্তাফা, তুমি যাবা না তো কে যাবে রে? তুমি হলা জগৎ গুরু হাবিবুল্লাহ, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি গিয়ে ওখানে খেলাধুলা করে বেশি দেরি করবা না রে, আমার বড় চিন্তা হবে, আমার বড় পেরেশান হবে। এবার বাবা সময় নেকরাও, নবীজি খেলাধুলা করতে গেছে, চাচি আম্মা বাড়িতে যেন চিন্তায় আপনার পেরেশান হয়ে যাচ্ছে। আধার নেমে গেল, রাত্রিবেলা হয়ে গেল, নবীজি বাড়িতে আসছে না, নবীজি বাড়িতে আসছে না। কি ব্যাপার কি ব্যাপার, নবী কেন আসে না? এবার বাবা আপনার নবীর চাচা আবু তালেব উনি যেন বাড়িতে এসে তাড়াতাড়ি করে উনি যেন গোসল সেরে নিলেন বাবা। আর আপনার আল্লাহর কি বাবা কারিশমা, আল্লাহর কি কুদরত। এবার দেখেন বাবা, ওই ফতেমার পেটে আমার আল্লাহ একটা সন্তান জমা করে দিয়েছে। সেই নবীর উম্মত আপনারা, ঠিক কিনা বলেন ভাই? আর একটা করে বস্তা দিতে পারবেন না ভাই? দাদা আমার, বন্ধু আমার, ইনশাল্লাহ 16টা হয়েছে, 116, আর মাত্র বাবা 14টা দিলেই ইনশাল্লাহ 30টা পুজে যাবে আমার মা বোনেরা। এবার নবীজি খেলাধুলা করছে বাবা। ফতেমা বিনতে আসাদ ওনার স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী গো এত রাত্রি বেড়াতে আপনি কেন গোসল করলেন? বলল, তুমি কি জানো না? বললো, কি জানবো? বললো, এই জিনিসখানা কি জানো না? বললো, কি গো? বললো, প্রত্যেক বছর তুমি যাও আমার সঙ্গে, আজকে সেই দিন চলে এসেছে, আজকে আল্লাহর ঘরের কাবা শরীফের মেলা তপ করতে যাব, মেলাকে দেখতে যাব, দুনিয়াবি মেলা নয় রে বাবা। ফতেমা আসাদের বেটি উনি আপনার জোড়হাত করে বলতে লাগলেন, আল্লাহ গো আমিও যাব আমার স্বামীর সঙ্গে। ফতেমার স্বামী বললেন, ও প্রাণের বিবি গো, একটা কথা শুনে নাও, আজ বাদ কাল তোমার
সন্তান হবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, 10 মাস তোমার পূর্ণ হয়ে গেছে, এই জন্য তুমি বাড়িতে থাকো। বলল ওগো স্বামী আমার কিছু হবে না, জন্ম মৃত্যু বিবাহ কার কোথায় কোথায় হবে জানি না, আমার সন্তান যদি রাস্তাতে হয়, ভাগ্যে যদি লেখা থাকে রাস্তাতে হবে, আর যদি বাড়িতে হয় বাড়িতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ফতেমার কথা শুনে আল্লাহর উপরে ভরসা করে ফতেমা তুমি চলো, বলছেন নবী আসুক বাড়িতে। নবীজি বাড়ি চলে আসলেন। নবী চাচি বললেন ও বাবা তোমার কেন এত দেরি হলো? বলে চাচি আম্মা ঘুরতেই ঘুরতেই দেরি হয়ে গেল। এবার বাবা বলল বাড়িতে থাকো, আমরা কাবা শরীফের মেলা একবার দেখে আসি, আল্লাহর ঘর কাবাকে তপ করে আসি রে। এরকম করে নবীকে বাড়িতে ধুয়ে দিলেন। বাবা কাবার নিকটে পৌঁছে গেলে, কাবার নিকটে পৌঁছে যাওয়ার পরে এবার বাবা দেখতেছেন ছেলেদের লাইন অনেকটা কম আছে, আর মেয়েদের লাইন যেন লেগে গেছে। এখানে মা বোনরা বেশি, তখনও মা বোনেরা বেশি বেশি। এরা কিছু তো কমতি নাই, আছে গো। এরা দানে ধিয়ানে জীবনীতে জালসাতে ভিড়ে ভাট্টাতে গল্পতে গুজবে, এরা কোনোতে কমতি নাই। এরা যেমন শান্তি দিতে পারে অশান্তিও দিতে পারে। তবে এদিককার মা খুব ভালো, যত আছে নবগ্রামে কালো, ঠিক না? সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আর একটা করে বস্তা দিয়ে দেন না, একটু দেখেন তো ভাই। এই দেখুন নবিউল সাহেব উনি বলছে আমি এক বস্তা, তাহলে 17টা হলো। মনিরুল এক বস্তা সেবেন, সুবহানাল্লাহ 18টা হলো। ওলি সুবহানাল্লাহ, ওলি উনি দিয়েছেন 40 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ 17 18টা হলো। সাকিলা 500 টাকা, সাকিলা বিবি 500 টাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দিও, হায়াতে বরকত দিও। আল্লাহ তুমি তার বাড়িতে রহমত ও বরকতে ভরপুর করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা একটু তাড়াতাড়ি চলে আসো। দিনের নবী কামলি ওয়ালা, জোরে বলেন। এত আসতে বললে গজল হবে না, জোরে বলেন। দিনের নবী কামলি ওয়ালা বনপথে যাইয়া গেলা, একটি হরিণ বান্দা দেখে গাছেরই তলায় গো, গাছেরই তলায় গো। এক শিকারি শিকার করে, হরিণ বাঁধিল এমন জোরে, এমন জোরে বাঁধলো বাবা। কি বললেন? সুবহানাল্লাহ। কতি ছিল গো, সব কুয়াশা দিলে আটকা ছিল নাকি গো? এখনো দান বন্ধ হয়নি গো, দান চলতেই আছে গো। সুবহানাল্লাহ। উনচার মানুষ এত ভালো, নাম কিন্তু ওদের টক বাবা, কিন্তু নুন না হলে তরকারি দামি যতই হোক মানাবে না। 1000 টাকার খানা, নুন বেগারে কানা, ঠিক কিনা? তো নুন চার মানুষ প্রমাণ করলো বাবা, আলহামদুলিল্লাহ। এমনি করে দিতে থাকেন বাবা। 18টা হয়েছে বাবা, আর মাত্র 12টা বস্তা সিমেন্ট। যদি পারেন রে বাবা একটা একটা করে দিলে ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। 130টা নিয়ে ওই আব্বাস ভাই, আব্বাস জন্য দোয়া করতে বলেছিল বাবা, দোয়াটা করব। সুবহানাল্লাহ। হবে না? আর একটা বস্তা সিমেন্ট। এক শিকারি শিকার করে, হরিণ বাঁধল এমন জোরে, এক শিকারে শিকার করে, হরিণ বাঁধল এমন জোরে। কেঁদে কেঁদে কই হরিণী, কেঁদে কেঁদে কই হরিণী, বাচ্চা বানা হার গো, গাছেরই তলায় গো, গাছেরই তলায় গো। সুনিকা বিবি মা বাপের নামে দোয়া করতে বলেছে, দিয়ে গেছে 500 টাকা। আল্লাহ তুমি তার স্বামীর পকেট করে না গো ফাঁকা। স্বামী স্ত্রী ঘন ঘন বলতে পারে মহব্বতের কথা, দূর করো গো আল্লাহ বাবা অনাতনার শরীরের ব্যথা। আয় আল্লাহ সবার সাথে বলতে পারে মা যেন কথা। নুনচা গ্রামে রাত্রি বেলায় পাই যেন নবীজির দেখা, এবার জোরে বলি মারহাবা। মাইনুদ্দিন সাহেব এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 19টা হলো, আর মাত্র 11টা ইনশাআল্লাহ। 19টা আর মাত্র 11টা। ভাই এটা স্টেজ থেকে নেমে যাবো বাবা। আমার 18 তারিখ দাওয়াত ছিল বাবা, 19 তারিখ বাবা পড়ে গেছে। ঘড়িতে বাজছে 12টা 1, আর বাবারা বারবার ঘড়ি শুধু দেখ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি করে
একটা জানালা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম সাহেব একটি জানালার দাতা, বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা জানালা জোড়া আছে দেখেন তো, জানালার জোড়া। আল্লাহ বলছে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, রাত বানিয়েছি, দিন বানিয়েছি, সূর্য দিয়েছি তো আল্লাহ চন্দ্র দিয়েছি, নারী বানিয়েছি তো আল্লাহ পুরুষ বানিয়েছি। না গো, জোড়া জোড়া আছে। আচ্ছা আরেকটা জানালা জোড়া দেখি কেউ হয়, পারবেন না ভাই? ও দাদা একটু দেখেন ভাই, লাস্ট টেকার কালেকশন বাবা, 12টা 1 বেজে গেছে বাবা, ঘুমার টাইম। রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত বড় হয়, জোরে বলুন। আব্বাজি ভাইজানেরা একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা, আমার দোস্ত বুজুর্গ, আমার সময় নেই, আমার মা বোনেরা, বাবা রে কত টাকা কত দিকে চলে গেল, এদার এটা নষ্ট হয়ে গেল। নবীর ঘরে দিলে, আল্লাহর ঘরে দিলে এ দান আপনার পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে মিশবে না, কাল কিয়ামতের কঠিন দিনে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এই দান যদি কবুল হয়ে যায় তো এই দান কাল কিয়ামতের দিনে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, জোরে বলুন। আব্বাজি ভাইজান একটু তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর ওই কুদরতি নামটি লিয়া হরিণী কয় জোরে কাঁদিয়া, আল্লাহর ওই কুদরতি নামটি লিয়া হরিণী কয় জোরে কাঁদিয়া, রহমাতাল লিল আলামিন নবী সুতর জাল লেন হাতে গো, গাছেরি তলায় গো, গাছেরি তলায় গো, দিনের নবী কামলিওয়ালা, জোরে বলে দিনের নবী কামলেওয়ালা, বন পথে যাইয়া কেলা, দিনের নবী কামলেওয়ালা, কে আছেন বলেন দিবেন জানালা। নাই গো, একটা ভাই আসেন, মুসাফা করবেন, যে পারবেন মুসাফা হয়ে যাবে। একটা জানালা, সুবহানাল্লাহ, একটা জানালা দিবেন, ওই জানালা খুলবে বাতাস পাবে, ওই জানালা খুলবে মসজিদের আজান কানে যাবে। ইস শফিকুল সাহেব 2 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, ওদিকে 19 আর এদিকে 21 হলো, আর 9টা, সুবহানাল্লাহ, আর মাত্র 9টা। আর একটা জানালা আবদার করেছি, ইনশাআল্লাহ দোয়া করব, ইস্টে থেকে নেমে যাব। ভাই গো, দাদা গো 2 ঘন্টার আপে হয়ে গেছে, একটা ভাই নাই, একটা দাদা নাই যে তাড়াতাড়ি করে একটা জানালা দিতে পারে। হুজুর আমার মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, এদের জন্য আমি একটা জানালা দান করলাম। আছে দেখেন, ও মামনেরা একটা জানলা পারবেন না গো, সুবহানাল্লাহ। এই জানালা কত সুন্দর, ইজ্জত রক্ষা হয়, বাতাস খাওয়া যায়, মসজিদের আজান শোনা যায়, আল্লাহর প্রকৃতিকে দেখা যায়, ঠিক কিনা? আছে গো কেউ? নাই। একটা ভাই জানালা জোড়া, সবই দিয়েছেন বাবা জোড়া জোড়া, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি জানো। ও গো খালা গেল বেলা, সন্ধ্যা হলো গো, কবরেতে গেলে খালা আর হবে না ভোর, মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, আর নবীর ঘরে দিলে মাগো কবরেতে পাবে, কবরেতে পাবে বাবা। কবরে বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, সন্তান যাবে না, আদি যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, কবরে আপনার ঈমান ও আমল যাবে, জোরে বলুন। বাবা একটা মা বলতে পারবেন না যে স্বামীর নামে আমি একটা জানালা দিয়ে দিলাম, একটা আমি জানালার দাম ইনশাআল্লাহ যত লাগবে আমি দিয়ে দেবো, পারবেন না ভাই? সুবহানাল্লাহ। এদিকে 21টা হয়ে আছে, 121টা বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। আমি জানি এটারে 30টা পূজাতে দিবে। এই মা বোনেরা, এমন কোনো মা নাই, সুবহানাল্লাহ, যে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এদের জন্য দোয়া করবো রে বাবা, একটা করে দেন না রে বাবা সিমেন্টের বস্তা, যদি পারেন, সুবহানাল্লাহ, যদি হয় রে বাবা। এবার সবাই একরাম নবীর চাচি আম্মা বললেন, ও দার নবী মুস্তাফা বাড়িতে থাকো, বাড়িতে থেকে গেলেন। এবার বেটা ছেলে বেটি ছেলে লাইন অনেক লেগে গেছে বাবা। এবার বাবা নবীর চাচা আবু তালেব মুনারুল সাহেব 1000 টাকা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। সুবহান। একটা জানলা হলো না গো, বলছে বাপ রে মৌলভী খালি জিকির করছে রে, সুবহানাল্লাহ। একটু দেখেন বাবা, আল্লাহ যদি আপনার রহম করে, দয়া করে, আপনি মরে মাটিতে মিশে যাবেন, কিন্তু এই জানালা বাবা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে, তাই কি না? এই দেহের কোনো বাবা দাম নাই, এই দেহের কোনো অহংকার নাই বাবা, মাটির দেহ মাটিতেই মিশে যাবে বাবা। একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আর একবার জোরে বলেন। এ বাবা একটা করে বস্তা এই গজলটা মাগো একটু তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন তো মা, স্টেজ থেকে নেমে যাবো। কমিটির ভার আমার উপরে ছিল বাবা, ভার হালকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি দিয়ে দাও। মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। ইজরাইল ফারিস্তা যেদিন, মধু বিবি নামি মধু, ওরে আমার মা করলো জাদু। মধু বিবি সুবহানাল্লাহ দিয়েছে একটা ফ্যান, আল্লাহ বাড়িয়ে দিও তার মান ও সম্মান। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। মধু বিবি মা আমার এখানেতে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো নবীর মোহব্বত দিনেতে জাগিল, তাই তো একটা ফ্যান দেখো দান করে গেল। জোরে বলি মারহাবা। আসুন বাবা, আর বাবা 9টা বস্তা সিমেন্ট পূজাতে পারবেন না ভাই? আর একটা জানালা হলেই ইনশাআল্লাহ নেমে যাব। 12টা পার হয়ে গেছে বাবা, একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলে তাসুরি যতই করো জানো বেরোবে শেষে। চলবে না সে দিন তোমার, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আর একবার জোরে বলুন। ভাই আর একটা ছন্দ পড়বো। মহব্বতে একটা ভাই নাই যে একটা জানালা দিতে পারেন? ও মাই একটা জানালা দিয়ে দেন না গো মা। সুবহানাল্লাহ, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা একটা। সুবহানাল্লাহ, দেখেন এই মা এসেছে, আলহামদুলিল্লাহ কি দিবে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, মনস্কামনা পূর্ণ করুক মায়েদের আল্লাহ, ইজ্জতকে আলা করে দিক, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা তারপর কবি কত সুন্দর করে কি বলছে দেখেন বাবা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। জোরে বলুন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মুকরম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, নারী তাকবীর। যা হোক 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। একটা জানলা দাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 9টা বস্তা সিমেন্ট হলো গো? হয়নি। আল্লাহ নামতেও কিন্তু পাবো না বাবা। 9টা যতক্ষণ না হবে নামতেও বাবা পাবো না। এই ট্রেন লালগোলা থেকে ছাড়লো বলে, কৃষ্ণপুর এলো বলে, তাই কি না? সুবহানাল্লাহ। ও দাদা 9টা পুজিয়ে দেন 9 জন করে। কি একটা ভাই বলেন, কি একটা মা বলেন, হুজুর জান আমি আপনার কষ্ট দেখে আমি 9টা বস্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা রে বাবা রে, সুবহানাল্লাহ। ডিমও পড়ে এদিকে, আল্লাহু আকবার। মুরগিও পাবো। এই ভাই দেখি 10টা মুরগি দেন তো 10 মাতে। এমন দোয়া করবো মুরগির খুল্লা ভরে যাবে। নাই এত মালদা ভয়ে কাললো ফেল হয়ে যাবে, তাই কি গো? ও মা একটা করে মুরগি দেন তো, এমন দোয়া করবো মুরগির ব্যারাম দূর হয়ে যাবে, আপনার মুরগির খুল্লাতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিলিয়ে দিবেন বাবা। একটু তাড়াতাড়ি করে চলে আসেন বাবা, আমি আর সিমেন্ট চাইবো না। এবার 10টা মুরগি হলে কিন্তু নামবো, কথা দিলাম ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি করে ভাই, আমার দাদারা, আমার দোস্ত বুজুর্গরা, একটু মা বোনেরা দেখেন তো, তাড়াতাড়ি দেন বাবা। আপনি জনের কান্না যত সবই শুনতে পাবে, বুকু ফাটবে তো মুকু ফুটবে না, কেমনে জবাব দেবে? জোরে বলুন।
মা একটা মুরগি পারবেন না, একটা মুরগা পারবেন না নবীর ঘর আল্লাহর ঘরের জন্য? একটু তাড়াতাড়ি চলে আসেন মা আমার, জননী আমার, ভাইরা আমার, দোস্ত আমার। আপনে জনের কান্না যত সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন বাবা। কি নাম? রুমামা আমার এখানেতে ছিল, এক কোটা রঙের দাম দিয়ে গেল, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। কিবা দোয়া করবো মওলা, কিবা আমি জানি, যার ওসিলায় হবে কবুল দোয়া, তিনি মা কি মা জানি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা কেউ একটা মুরগি কি মুরগা দেওয়ার মতো নাই রে? শওকত কি? সুবহানাল্লাহ। একটা মা বলেন তো, যাবে একটা মুরগা দিব, পারবেন? সুবহানাল্লাহ। ভাই মা সুবহানাল্লাহ, এরা মাগো আমার জননী, এরা দিবে না তো কে দিবে? সুবহানাল্লাহ, এরা শুনছে জীবনী। সুবহানাল্লাহ। রাত্রি বাবা অনেক হয়ে গেছে বাবা, সুবহানাল্লাহ, আর বাবা আগে পারবো না, একটা মুরগি দিয়ে দেন আমার জন্য নয়, মসজিদের জন্য বাবা। আর মসজিদে দিলে বাবা নবী খুশি হবে, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে আপনাকে আল্লাহ শর্ত দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত কর, আমি ইবাদতের বিনিময়ে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। এসেছিলে তুমি যখন এই নাশদের ভবে, কেঁদেছিলে তুমি শুধু, এসেছিল সবে। আপনি আমি যখন আসলাম তখন আমি আপনি কাঁদছিলাম আর সবাই হাসছিল, ঠিক কিনা? সন্তান হয়েছে মিষ্টি খাও, আকিকা দাও, এদিকে আছে নাকি? সব দিকে আছে, যেদিকে মুসলমান সেদিকে গোশত খাওয়াও আছে, যেদিকে মুসলমান সেখানে আজান আছে, যেদিকে মুসলমান সেদিকে কবরস্থান আছে, ঠিক কিনা? একটা মা মুরগা দেন, আমার গৌসে পাক মুরগার গোশত দিয়ে রুটি চিবাচ্ছেন। এই দেখো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ের নামে নাম আমেনা, একটা মুরগার দাম দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আবুল কাসেম ৩৫০০ টাকা বাকি, ৫০০ টাকা নগদ, ৪০০০ টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আমিনা মায়ের মুরগির খুল্লাকে ভরপুর করে দাও, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আর বাবা আগে বাড়বো না, আমার উকিল সাহেব বাকি আছে বাবা, উকিল সাহেব। এই দেখো জাহাঙ্গীর ১০০ টাকা নগদ, ৪০০ টাকা বাকি, আল্লাহ তাকে কবুল করে দাও, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও। আপনি নিজে বলেন কি দিবেন? পারবেন না? জি লয়ার বসে আছে পাশে, এটা কি কম সৌভাগ্য, তাই না? 5 ব্যাগ। আপনারা খুশি? উনি বলছে 5 ব্যাগ দেবো, খুশি? আচ্ছা আপনি মহব্বতে দিলেন 5, আচ্ছা নবী আর ফতেমার মহব্বতে 15 বস্তা করে দেন। আপনি 6 মাস পরে দিয়েন, 10 মাস পরে দিয়েন, 1 বছর পরে দিয়েন। পারবেন না? একটু মানটাকে রক্ষা করেন ভাই, উকিল ভাই সাহেব। সুবহানাল্লাহ। এমন দোয়া করুন মক্কেল কালে বাড়তে থাকবে। 10টা 15টা করে দেন ভাই, মান না করিয়েন না। লাস্টে বেলা কালেকশন আপনি 15টা। নারে তাকবীর, নারে রিসালাত। উকিল সাহেব 15 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আর বাবা ডিস্টার্ব দেব না, এই সরকার পড়েই আমি স্টেজ থেকে নেমে যাব বাবা। কেন প্রত্যেকদিন আমাকে বলতে হয়? আমি তো কম্পিউটার নই, আমার জন্য দোয়া করবেন বাবা, আমি যেন এইভাবে স্টেজ চালাতে পারি, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এসেছিলে তুমি যখন এই নাশদের ভবে, কেঁদেছিলে তুমি শুধু, এসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, কিছুই রবে
হবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা ওয়ালালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম মুনারামা আমার একটা মুরগা আমিনা জোড়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সেলিম সরকার সাহেব 500 টাকা দিয়ে আল্লাহকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করো। বাবু শেখ আল্লাহ খেতে দিও জান্নাতি কেক, উনি দিয়েছে 500 টাকা। যা হোক বাবা, যে যা পেরেছেন দিয়েছেন, যারা পারবেন দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য আমি দোয়া করব। কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মরার আগে মরো, কিন্তু ঈমানদার হয়ে মরো। আল্লাহ সকলে চাওয়া পাওয়া মনস্কামনা দান ও সদকা আল্লাহ কবুল করে, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। বাবা আয়াত তেলাওয়াত করেছিলাম, যতটুকু পারলাম বললাম। বলতে গিয়ে বুঝাতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ছোট সন্তান ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আর হায়াত বাকি তো মোলাকাত বাকি, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি গুনাহগার দোয়া করব। আল্লাহ বলছেন আমি তওবাকারীকে বেশি পছন্দ করি, তওবাকারীকে বেশি ভালোবাসি। সবাই একবার তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথম কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার জোরে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা, বাপজি ভাইরা, কেউ যদি আপনাদের